বাসায় বিপুল টাকা রেখেও শেষ পর্যন্ত সরাতে পারেননি সাবেক সচিব শাহ কামাল। শুক্রবার তার বাবর রোডের বাসা থেকে জব্দ করা হয় ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এই অভিযানটি সেনা সদস্যদের হাতে শেষ হলেও কারা শুরু করেছিল জানা যায়নি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শুক্রবার বিকেল দুদক পরিচয়ে বাবর রোডের এই বাসায় আসেন কয়েকজন। সন্দেহ হওয়ায় তাদের অনুসরণ করেন এক এলাকাবাসী। ভেতরে ঢুকে দেখতে পান টাকা গুনতে। পরে খবর দেয়া হয় সেনাবাহিনীকে। এর মধ্যে একটি গ্রুপ টাকা নিয়ে সটকে পড়েছে বলে দাবি এলাকাবাসীর। আমাদেরকে চলে যেতে বলছে ওনার আরেকটা বাসা আছে, ওই বাসায় দেখেন। যখন ওই বাসার কথা বলছে আমাদেরকে এখান থেকে সরাই দিয়ে, তখন আমাদের আরও বেশি সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এখানে কিছু আছে। গ্রুপ বলতেছে সিটিটিভি, একটা গ্রুপ বলতেছে দুদুকের, দুইটাই আমার সন্দেহ হচ্ছে। তারপরে আমি সর্বপ্রথম আমরা ছোটো ভাইরা আর পাঠাইলাম সেনাবাহিনী। 3-3.5 বস্তা টাকা দেখছি বা আরও আর জায়গায় মুভ করতে দেয় নাই। তখন আমি বলছি এটা জব্দ তালিকা করেন, এইখানকার সব কিছু আপনি যদি সিটিটিভি রন ব্রায়ক আপনি জব্দ তালিকা তৈরি করেন। পরে সেখানে আসেন সেনা ও পুলিশ সদস্যরা। এক ব্যক্তির পকেট থেকে বের করা হলো স্বর্ণালংকার। 5 ঘন্টা গণনা শেষে জানানো হয় সেখানে পাওয়া গেছে 3,39,00,000 টাকা। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মার্কিন ডলার থেকে শুরু করে পাওয়া যায় মালয়েশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, কোরিয়ান ও চীনা মুদ্রা। কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো জাস্ট। আমাদেরকে আমরা আসলে আপনারা কেন এখানে? 1000 টাকা নোটগুলো ওনারা আগে সরিয়ে ফেলছে, সবার আগে। ওগুলো আমাদের সামনেও আনতে দেয় নাই। তারপরে 500 টাকা খুচরা 5 টাকার নোট আমাদের সামনে গুনতেছে। আমার মতো এখানে যে কিছু গাড়ি দেখার পরে আমরা উপরে গেলাম, তাদের সন্দেহ হলো যে এইভাবে একটা লোক এভাবে ঢুকলো কেন। পরবর্তী আমরা তাদের পিছনে যাওয়ার পরে দেখলাম যে তারা ওইখান দিয়ে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, তারপরে টাকার ব্যাগগুলো তার বিভিন্ন পকেটে ঢুকেন। তারা আবার দৌড়াদৌড়ি করতেছে, যে তাড়াহুড়ো করতেছে টাকাগুলো কি করব। 2টা সাদা গাড়ি আসছে, সামনে সাদা নেমপ্লেট লেখা ছিল দুদক, এবং ওই দুদকের গাড়িতে বস্তায় ভর্তি টাকা নিয়ে গেছে। স্বর্ণ অলংকার ছিল, এবং ওরা বলছে আমরা প্রশাসনের লোক। এমন অবস্থা দেখছি পকেটে, তারপরে আপনার এই পকেটে টাকার বান্ডিল এরকম উঁচা হয়ে আছে। তবে এ সময় বাসায় ছিলেন না শাহ কামাল। 2015 থেকে 20 সাল পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। এই অভিযানের ইতি সেনাবাহিনীর হাতে ঘটলেও শুরুটা কারা করেছিলেন ব্রিফিং না হওয়ায় সে বিষয়ে মেলেনি কোনো তথ্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।